সুযোগ কি? হজ করলে আমার লাভ কি? তিরমিজি শরীফের 811 নম্বর হাদিসের মধ্যে বলছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি হজের সংকল্প করলো বা হজ করবে ধারণা করলো এবং হজ আদায় করা অবস্থায় সে কোনো অশ্লীল কথা বলে নাই এবং কোনো অপরাধের সাথে জড়িত হয় নাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার ভিতরের সমস্ত গুনাহ কথাগুলি আল্লাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। হজ্জের 2 নম্বর ফজিলত হলো বুখারী শরীফের 1511 নম্বর 21 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে বলছেন, যেই ব্যক্তি হজের নিয়ত করলো এবং হজ করা অবস্থায় কোনো অশ্লীল কথা বলল না এবং গুনাহ কাজে জড়িত হইল না, অপরাধে যুক্ত হইল না, ওই লোকের দৃষ্টান্ত হলো নবজাতক শিশু যখন দুনিয়ার মধ্যে আসে তার যেমন কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ থাকে, ওই হাজি যখন দেশে ফিরে এসে ওইভাবে নিষ্পাপ অবস্থায় ফিরে ফিরে বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের বর্ণনা 1521 নম্বর হাদিস, তিনি বলছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজের নিয়ত করলো এবং হজ করা অবস্থায় সে অশ্লীল কথা বললো না এবং কোনো গুনাহ এবং অপরাধের সাথে জড়িত হলো না, ওই ব্যক্তি এমনভাবে দেশে ফিরে আসবে যেরকম একটা নবজাতক শিশু নিষ্পাপ ভাবে তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ।